হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে প্রায় সকাল 10টা মতো, আর এখন যাচ্ছি আমরা একটু বাজারে। সবজি বাজার করতে নয়, আজকে যাচ্ছি একটু মাংস আনতে। একটু মাংস খেতে ইচ্ছা করছিল, তাই মাংস আনতে যাচ্ছি। আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, আর সঙ্গে স্কুলের ক্যানটাও নিয়ে নিয়েছি। আজকে তো ভাত দেবে বুধবার, একটা ডিম দেবে, ছাতু দেবে, তার জন্য ভাবলাম একবারে ক্যানটাও নিয়ে যাই, ক্যানটা দিয়ে আসবো, দিদি আবার পরে নিয়ে আসবে। ক্যানটা দিয়ে গেলাম, আর এখন টাইম কটা? 10টা 6। আরে বাবা, এখানে অবস্থা দেখো, কাদা কি! বাজার থেকে বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার ছেলে আমাকে দেখে ঝাঁপিয়ে উঠলো কোলে, যেন মাকে কতক্ষণ দেখে না। এটাই তো মা আর সন্তানের ভালোবাসা, বলো। তো তারপরে এই যে ছেলেকে একটু আদর করে চলে এলাম রান্নাঘরে। আর ছেলে কিন্তু বারান্দায় খেলা করছে ও দাদার সঙ্গে, আর দিদি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। তারপর আমি ভাবলাম তাহলে মাংসগুলো একটু কেটে নিই, যেহেতু দোকান থেকে অনেক বড় বড় পিস করে দেয়, তারপরে নোংরা থাকে, তার জন্য বাড়ি এসে একটু পিসগুলো ছোট ছোট করে নিলাম। আর ছোট ছোট পিস করে করলে দেখবে ভালো মশলাগুলো ঢোকে ভেতরে, খেতেও ভালো লাগে। ওই অনুষ্ঠান বাড়ির মতো বড় বড় পিস করলে না, ঠিক খেতে ভালো লাগে না। তার জন্য পিসগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর এগুলোর নোংরাগুলো পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মাংসের গায়ে পশম, তারপরে মুরগির রক্ত ফক্ত লেগে আছে, তাই ওগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। ওদের জিরে কতটা দেবো? দেবো অতটা? আদা, রসুন, পেঁয়াজ, নোংরা কি এর মধ্যে দিয়ে দেবো? হ্যাঁ দি। কতটা দেবো? 1 চামচ? 1 চামচ দেবো? আমি বলছি 1 চামচ দেবো, বলছে হ্যাঁ। আমি জানি যে যা বলে আমি শুধু এই করি। তুমি বলবা যে না একটু কম দে, কি একটু বেশি দে। লঙ্কা তো শেষ প্রায়, দেখো লঙ্কা দেখো। দেবো এতগুলো? ওই বাবা, নাও নেই কিছু নেই, বলছি হ্যাঁ। লঙ্কাগুলো একটু ভিজিয়ে রাখলে ভালো হতো। থাক, সময় কম আমাদের হাতে। উঠেছি আমরা 8টার সময়, কেউ উঠেছে 8:30টার সময়। সবই তো মন্দ রান্না হচ্ছে, তাই না? ভালো মন্দ রান্না করতে গেলে একটু দেরি করে উঠতে। এরপরে তো শুয়ার ইচ্ছা থাকলেও আর কি দেবে না। তো এখন হচ্ছে পুগলুকে স্নান করাবো, আর এখন 11:15 বাজে। সকাল থেকে এখনো পর্যন্ত খাইনি, শুধু একটু চা খেয়েছিলাম আর বিস্কুট খেয়েছিলাম। আর আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিলাম, আর এখন পুগলুকে স্নান করাবো। একটু আগে ঘুম থেকে উঠলো। আর একবারে দুপুরে একবারে খাবো। রান্না এখনও হয়নি, দিদি রান্না করছে মাংস হলে হয়ে যাবে। আর আজকে বেশি কিছু রান্না হয়নি, যেহেতু আমরা 3জন বাড়িতে,
আর বাবা মা তো বাড়িতে নেই, তার জন্য ছোটো ছোটো মাছ রয়েছে, ওই মাছগুলো ভাজা করেছে, আর মাংস এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। মাংস হলে আমাদের আর কিছু লাগে না। তো চলো, দিদির মাংস রান্না হয়ে গেলেই খাবো, একবার দুপুরেই খাবো, সকালে তো আর খাওয়া হলো না। চলো এখন স্নান করাবো। শোনো, এটা পড়ে যাবে হাতে, ছাড়ো। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন প্রায় 1:40 বাজে, আর এখন ভাত খেতে বসবো আমি। আর দেখো, আর এই যে লেবু কেটে নিয়েছি, লেবুটা দেখতে পাচ্ছ তো? দেখতে কিন্তু মৌসুমি লেবুর মতো, কিন্তু এটা মৌসুমি লেবু না, এটা পাতি লেবু, মানে ভাতে খাওয়া লেবু। ভীষণ পরিমাণে টক এই লেবুগুলো, খেতেও বেশ ভালো। আমাদের গাছে হয়েছে মাঠের দিকে, তো বাবা নিয়ে এসেছিলো। লেবুগুলো খুব ভালো, মৌসুমি লেবুর মতো দেখতেই হলে কি, খুব সুন্দর, মানে টক আছে, বেশ ভালো। তো চলো এখন ভাত খেয়ে নিই, আর মাংস দিয়ে ভাত খাবো, ভীষণ খিদা পেয়েছে। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে, আর খেয়ে দিয়ে আবার একটু ছেলে খাবারটা রান্না করে রাখবো। ওর খাবার রান্না করা হয়নি, ওকে ভাত খাইয়ে দিয়েছি, ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো খাবারটা রান্না করে তারপর আমি নিজে একটু ঘুমাবো, ভীষণ খিদা পেয়েছে আর ঘুমও পেয়েছে। এখন যাচ্ছি একটা পিসি বাড়িতে, পিসিরা নতুন ঘর করেছে, তো সেখানে আজকে ঘরে উঠবে, তাই আমাদের একটু যেতে বলেছে, তো সেখানে আসলাম। কিছুদিন আগে মিশো থেকে একটা পুগলুর জন্য জামা অর্ডার করেছিলাম, আর সেই জামাটা আজকে দিয়ে গেছে। তো জামাটা আমি খুলে দেখেছিলাম, মানে দেখেছি, তো তারপর তোমাদেরকে একটু জিনিস দেখাবো, চলো। এই যে জামাটা দেখতে পাচ্ছ, হলুদ কালার। আমি এই একই জামা অর্ডার করেছিলাম পিঙ্ক কালার। আর এই যে প্যান্টটা বেশ ভালোই আছে, বড় সড়ো, অনেক দিন পরতে পারবে। জামাটাও বড় আছে, অনেক দিন পরতে পারবে। 1 থেকে 2 বছরের বয়স হিসাবে আমি এটা কিনেছিলাম, অর্ডার করেছিলাম পিঙ্ক কালার, এসেছে হলুদ কালার। তো ওই ফার্স্ট টাইম আমার সঙ্গে এরকম হলো যে একটা কালার অর্ডার করেছি, এসেছে অন্য কালার। কখনো আমার এরকম হয়নি, এটাই ফার্স্ট এলো। আর কখনো ছেঁড়া জামাও আসেনি আমার ভাগ্যে। তো এটাই, এই যে কালারটা মানে কি এদিক ওদিক হয়ে গেছে। তো কি ভাবছিলাম যে ক্যান্সেল করে দেবো, তা বলছে না, ক্যান্সেল করতে হবে না। তো সবাই বলছে ক্যান্সেল করতে হবে না। কি হলো সোনু, কি হয়েছে? আমি আসছি, দাঁড়াও। তো এই জামাটাই ভাবছি রেখে দেবো, সামনে জন্মদিন আছে পুগলুর, তো তার জন্য কিনেছিলাম। তো চলো এটাই রেখে দিচ্ছি, কদিন পরে তো বড় হয়ে যাবে, এটাই হয়ে যাবে, তখন আর পাল্টানোর দরকার নেই, থাক। কি হয়েছে? তো এখন হচ্ছে সোনুকে খাওয়াবো, এই যে ওর খাবার রেডি করে নিয়ে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ কাঁসার বাটিটা, এই বাটিটা আমার বিয়ের সময়, মানে আমার বিয়ের বাটি এটা। এই বাটিতে আমি খেয়েছিলাম, আমাকে খেতে দিয়েছিল কাঁসার থালার বাটিতে, সেই বাটিটা এটা। তো ভেবেছি আমার ছেলে তো বড় হয়েছে এখন, তার জন্য ওকে খাবারের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তার জন্য ওই ছোটো বাটিটা চেঞ্জ করে দিয়েছে। ওই বাটিটা তো ছোটো, এতটা ছিল, খাবার হতো না, তার জন্য বাটি চেঞ্জ করে এখন বড় বাটিতে দিয়েছি, এই বাটিটাই এখন খাওয়াবো ওকে। তো এই যে, তো এখন পুগলুকে নিয়ে একটু উঠানের দিকে আসলাম, যেহেতু কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছিল। কিন্তু এই যে এখন যা গরম পড়ছে, এই গরমে ঘরের মধ্যে একটুও থাকা যাচ্ছে না। কারেন্ট আছে তবুও ফ্যান চলছে স্পিডে, তবুও ঘরের মধ্যে আর কি ঠান্ডা হচ্ছে না ঘর। তো পুগলুকে নিয়ে আর ঘরে থাকতে পারলাম না, তাই ভাবলাম চল পুগলু আমরা উঠান থেকে ঘুরে আসি। তো এই যে দুজনে উঠানে একটু ঘুরছি, আর পুগলুকে দেখো আমি কি করে হাসাচ্ছি, আর ও দেখো কিভাবে হাসছে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই।